আমি মানুষের রবের কাছে আশ্রয় চাই, মানুষের ইলার কাছে আশ্রয় চাই, মানুষের মালিকের কাছে আশ্রয় চাই। এতে বোঝা গেল মানুষ একজন মালিকের অধীনে আছে। এই মালিকটাকে সূরা বাকারাতে আল্লাহ বলছে কুলিল্লাহ, বাকারা না আল ইমরান, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। হাফেজ আছেন নাকি এখানে? বাকারা না আল ইমরান? আল ইমরান, সূরা আল ইমরানে আল্লাহ বলছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। শেষ সূরাতে বলছে মালিকিন নাস, মানুষের মালিক। প্রথম সূরার মাঝেও আছে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। এই মালিক শব্দটা কোরআনে বারবার এসেছে। কারণ হলো আমরা যারা আছি, আমরা যেন ভুলে নিজের মালিক মনে না করি। এখন আপনি যদি নিজেকে মালিক মনে করেন, তাহলে আল্লাহর সাথে আপনি নিজেকে শরীক করলেন, সিমিলার হয়ে গেলেন, সমকক্ষ হলেন। যেমন ফেরাউন নিজেকে গোলাম মনে করছে না মালিক মনে করছে? সে তো ঘোষণায় দিয়েছে আনা রব্বুকুমুল আলা, আমি ছোট মোটো মালিক না, আমি বড় মালিক। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা ফেরাউন নমরুদের ব্যাপারে কোরআনে আলোচনা করেছে, অথচ তারা তো আমাদের যুগের লোক নয়। নমরুদ তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যুগের লোক। কোরআন নাজিল হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের তিরোধানের মৃত্যুর 2500 বছর পরে। তাহলে নমরুদের কাহিনী কোরআনে কেন আসলো? 2500 বছর আগের কাহিনী আল্লাহ কেন বলে? কোরআন কি ইতিহাসের কিতাব নাকি? আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিমা ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক। ও নবী, আপনি কি লক্ষ্য করে দেখেন না ইব্রাহিমের সাথে রাজত্ব লইয়া, মালিকানা লইয়া, রুবুবিয়ত লইয়া এক বেড়া ঝগড়া শুরু করছে। ইব্রাহিমের কাছে গিয়া বলে আমি হইলাম রব। ইব্রাহিম নবী বলে না, তুমি রব না, রব তো তিনি যিনি জীবন মৃত্যুর মালিক। তখন বেটা থামে নাই, দুইজন কয়েদি বের করে এনে একজনকে হত্যা করলো, আরেকজনকে ছেড়ে দিল, দিয়ে বলল দেখো ইব্রাহিম, আনা উহয়ী ওয়া উমীত, আমি মারি আমি সারি, জীবন মৃত্যুর মালিক আমি। এবার ইব্রাহিম বলল তাহলে আমার রব তো তিনি যিনি প্রতিদিন সূর্যকে পূর্ব দিকে তোলে, পশ্চিম দিকে ডুবায়। যদি তুমিও রব হও, মালিক হও, তাহলে একটু সূর্যটাকে পশ্চিম দিক থেকে তুলে দেখাও। ফাবুহিতাল্লাযী কাফার, এই জালেম কাফের এবার চুপ হয়ে গেছে, কয় না পারবো না। তাহলে ফেরাউন নিজেকে মালিক মনে করেছে, নমরুদ নিজেকে মালিক মনে করেছে, তাই তারা তাদের মতো রাজত্ব চালাইছে। এখন আইনের মালিক, সেজদার মালিক আল্লাহ। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো হুকুম চলবে না। আলা লাহুল খালকু ওয়াল আমরু, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। সেজদার মালিক আল্লাহ, দুইজনকে সেজদা দিলে শিরিক হয়ে যাবে। আইনের মালিক আল্লাহ, দুইজনের আইন মানলো শিরিক হয়ে যাবে। মসজিদে যে আল্লাহর আইন মানবা, আদালতে সে আল্লাহর আইন মানবা। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন আমার মেয়ে ফাতেমা চুরি করলে আমি তার হাতটাও কেটে দেব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আবু শামা মদ পান করেছে, তিনি 80 বেত দিয়েছেন। এখন আমরা বাংলাদেশের মুসলমান, মসজিদে আল্লাহর আইন মানি, আদালতে ব্রিটিশ আইন মানি। এখন ওই বেটা দুইজনের সেজদা দিয়া মুশরিক হলে, তুমি দুইজনের আইন মাইনা মুমিন থাকলা কেমনে? হয়তো আপনি বোঝেন না আপনি মুশরিক। হাজার হাজার লাখ লাখ মানুষ আল্লাহর সামনে কিয়ামতের দিন হাজির হইয়া দেখবে, তার ঈমানটাই নাই, শিরিক করেছে, ঈমানটা চলে গেছে। আল্লাহ তখন তাকে বলবেন মিয়া শিরিক করে আসছো, জাহান্নামে যাও। লোকটা তখন কি বলবে? কোরআনে আল্লাহ বলছেন, তখন সে বলবে ওয়াল্লাহি রাব্বিনা মা কুন্না মুশরিকিন, ও আমাদের রব তোমার কসম করে বলছে আমরা মুশরিক ছিলাম না। আল্লাহ বলবে তাহলে আমলনামায় দেখো, তুমি মসজিদে আমার আইন মানছো, সেই তুমি আদালতে আমার কোরআনের একটা আইন আর মানো নাই। ওখানে তুমি অন্যের আইন মানছো, আবার তুমি নিজে আইন বানাইছো। আল্লাহর কোরআনের আইনের উল্টা আইন বানায় এমন লোক বাংলাদেশও আছে না নাই? ওই যে 72 আইন বানাইছে, দেশটা স্বাধীন হলো 71-এ,
দেশটা স্বাধীন হওয়ার পরে 1 বছর পরে নতুন করে আইন যখন বানাইছে, যারা বানাইছে, 71-এ আল্লাহর কোরআনটা ছিল না, 72-এ ছিল না। তো মুসলমানের জন্য কোরআনের আইন থাকতে মানুষ নতুন আইন বানানোর কোনো প্রয়োজন তো ছিল না। তারা কোরআনের কিছু আইন রাখছে, কিছু আইন বাদ দিছে, কিছু আইন নিজে বানাইছে। হাসরের ময়দান আল্লাহ বলবে তোর অধিকার দিল কেডা? তখন ধরা খাইয়া এবার কি বলবে সেটাও কোরআনে আছে। তখন তারা বলবে ওয়ালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন। আল্লাহ আসলে লোভে পড়ছি, ক্ষমতা পাইছি, বুকটা একবারে শটান হয়ে গেছে, টান টান, কারোর কেয়ার করি নাই। এই জাতীয় মাহফিলে হুজুররা কত কথা কইছে, শুনেছি, এগুলো কানেও নেই নাই। এখন তো তোমার কাছে ধরা খাইয়া গেছি, তোমার কাছে অনুরোধ, দুনিয়া একটা বারের জন্য পাঠাও, এ জাতীয় কাম আর করুন না। ওয়ালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন, একটা বারের জন্য যদি পাঠাইতা তাহলে আমি ভালো মুমিন হয়ে যাব। আমার একটা বারের জন্য আবার পাঠাও, আমি আর কুফর করব না, আমি আর শিরিক করব না, নাস্তিকতা করব না, ভালো হয়ে যাব। এবার আপনাদের কাছ থেকে একটু জবাব চাই, আরেকবার পাঠানো হবে? কোনো সম্ভাবনা আছে? তাহলে রেজাল্ট কি হলো? রেজাল্ট হলো খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু। আল্লাহ তাআলা তখন বলবেন ও ফেরেশতারা, এরতে ধর, তারে ধর, খুযুহু, তাকে ধর, অ্যারেস্ট কর, ফাগুল্লুহু, জাহান্নামের ডান্ডা বেরি পরাইয়া দে, সুম্মাল জাহিমা সাল্লুহু, এবার তাকে জাহান্নামের মাঝে ফেলে দে। নবীরা এসেছে মানুষকে জাহান্নামের ব্যাপারে সতর্ক করতে। এখন দুনিয়াতে আর কোনো নবী আসবে না, আসার কোনো সম্ভাবনাও নাই। এখন আমরা যারা নবীদের ওয়ারিস, আমাদের দায়িত্ব আপনাদেরকে জাহান্নামের ব্যাপারে সতর্ক করা। আমরা সতর্ক করছি, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। ও নবী, আপনাকে আমি সতর্ক করার জন্য, উপদেশ দেওয়ার জন্য পাঠাইছি। উপদেশ দেন, কে মানলো কে মানলো না হিসাব করার কোনো প্রয়োজন আপনার নাই। জোর জবরদস্তি করবেন না। ইন্নামা আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব। আপনাকে দায়িত্ব দিয়েছি, আপনি কথাগুলো শুধু প্রচার করেন, মানুষের কানে কানে পৌঁছায়া দেন। কে মানলো মানলো না এই হিসাব নেয়ার জন্য আমি আল্লাহ তো আছি। আপনি কি ভাবছেন আমার প্রিয় ভাই? আপনি ভাবছেন হুজুর নামাজ রোজা তো করি, হজ যাকাত তো দেই, এরপরও বুঝি আমরা কাফের মুশরিক। আমি বলি হ্যাঁ দোস্ত, কোরআন এমন এক কিতাবের নাম, যেই কিতাবের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যা আছে তুমি একটা অক্ষরও বাদ দিতে পারবা না, সবটার উপরে বিশ্বাস রাখতেই হবে। তো নামাজের আয়াতগুলা মানলা, সুর ধরে হাত কাটার আয়াত মানলা না, রোজার আয়াত মানলা, ডাকাত ধরে সুদে দেয়ার আয়াত মানলা না, যাকাতের আয়াত মানলা, জেনা করলে 100 বেত লাগাতে হবে, বিবাহিত হলে পাথর মারতে হবে, এমন আইন ইসলামে আছে না নাই? তো এটা তুমি মানলা না। তুমি হজে যাওয়ার সময় ঠিকই সাদা হেরামের কাপড় পরেছো, রোজা রাখার সময় তুমি ভোর রাতে জেগে উঠে সাহারি খেয়েছো, দিনের বেলায় কেউ জোর করলো তুমি খাও নাই, তুমি কইছো আমি রোজাদার। দিনের বেলা খাইতে আল্লাহ মানা করছে, রাসূল মানা করছে। এখন সেই আল্লাহ এবং রাসূল বলে মদ পান করলে বেত লাগাতে হবে 80 বেত। তুমি রোজার আইন রাসূলেরটা মানলা, কিন্তু মদ খোরে বেত লাগানোর আইনটা মানলা না। কিছু মানলা কিছু মানলা না, কিছু মেনে মুমিন হওয়া যায় না। আমি ঈমান বুঝানোর জন্য মাঝে মাঝে উদাহরণ দিয়ে বলি, ঈমান হলো অঙ্কের মতো। 10 লাইন লম্বা অঙ্ক, যদি এক ছাত্র 10 লাইনে 10টা ভুল করে, টিচার তাকে কত দেবে 10-এর মাঝে? কেউ 5টা ভুল করছে, তারে কত দেবে? কেউ 9 লাইন ঠিক লিখছে, 1 লাইন ভুল করেছে, তারে কত দেবে?
এখন ছাত্র যদি আর্গুমেন্ট করে যে স্যার হে তো 10টা ভুল করছে, হেরও 0 দিলেন, আমি তো মাত্র একটা ভুল করছি, আমারও 0 দিলেন, এটা কি ঠিক হইল নি? টিচার তখন জবাব দেবে, বাবারে এটা অঙ্কের নিয়ম। ঈমান আনার ব্যাপারে নিয়ম হলো ক্বালু সামি'না ওয়া আতা'না। যারা মুমিন হবে, মুমিন থাকবে, তাদের একটা থিওরি অনুসরণ করতেই হবে, সেটা হলো তারা দ্বীনের ব্যাপারে, কোরআন হাদিসের ব্যাপারে বলবে শুনলাম এবং মানলাম। শুনলাম এবং মানলাম। শুনলাম এতটুকু বললে হবে না, সাথে সাথে কি বলতে হবে? মানলাম। এখন মানতে যদি দেরি করেন তাহলে আপনি মুমিন না। আরে মানবো না এটা তো বলার সুযোগই নাই, দেরিও করতে পারবেন না। ওয়াউলিল জামঈ, হরফে আতফ বলা হয় ওয়াওকে। হরফে আতফ 10টা, ওয়াও ফা থুম্মা হাত্তা ইম্মা আম বাল্লা লাকিন। এই 10টার এক একটা এক এক অর্থে আসে, তার মাঝে ওয়াও আসে ওয়াউলিল জামঈ, ওয়াও আসে একত্র করার জন্য। যা জাইদুন ওয়া বাকরুন, বাংলা অর্থ হবে জায়েদ এবং বকর এসেছে, এখানে জায়েদও আসছে বকরও আসছে, দুইজন একসাথে আসছে, জমা করছে। এখানে জায়েদও বাদ পড়বে না, বকরও বাদ পড়বে না। তো ক্বালু সামি'না ওয়া আতা'না, মুমিনরা বলবে শুনলাম এবং মানলাম। শুনতেও হবে, মানতেও হবে, একটাও বাদ দেয়া যাবে না। এখন আপনি যদি আমারে বলেন হুজুর আমি মানবো না তো কই নাই, তবে মানবো কিনা একটু ভাবছি, আমি বলবো এবার কোরআন থেকে শুনুন আল্লাহ কি বলেন। আল্লাহ তাআলা বলতেছেন মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। যদি কেউ মুমিন হয়ে যায়, ঈমান আনে, কালেমা পড়ে, কালেমা পড়ার পরে আল্লাহ এবং রাসূল যা বলবে করব কি করব না এই চিন্তা করার অধিকার আর তার নাই। قال النبي صلى الله عليه وسلم المؤمن كالجمل الأنيف حيثما قيد ينقاد। প্রিয় নবী একটি চমৎকার উদাহরণ দিলেন। তিনি বলেন যে মুমিন হয় সে তো ওই ওটের মতো হবে যে ওটের নাকের ভিতরে মালিক রশি ঢুকাইয়া দিছে। এখন রশি ঢুকানোর পরে ওই ওটটা স্বাধীন না পরাধীন? একটু জোরে বলেন। নিজের মন মতো চলে না মালিকের টান মতো চলে? এখন মালিক টান দিলি কি দেরি করতে পারবে? দেরি করলে নাক ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? তুমি মুমিন হয়েছো, আল্লাহ এবং রাসূল যা বলে মানতে দেরি করলো ঈমান ছিঁড়ে যাবে। এখন ঈমান ছিঁড়ে যায় কাফেরের কুফরি করার কারণে, মুশরিকের শিরিক করার কারণে, যারা নাস্তিকতার কারণে। আরেক গ্রুপ আছে, 3 গ্রুপের মাঝে তারা হলো মুনাফিক, যাদেরকে দেখতে মুসলমানের মতো মনে হয় কিন্তু তাদের কলবেও ঈমানটা নাই। আমি বাকি সময়টুকু আজকে তাদের প্রসঙ্গে বলবো, কারণ বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাস্তিক আপনার শিরিক মুশরিক যারা করছে, কুফর যারা করছে, তাদের চেয়েও বাংলাদেশে মুনাফিকের সংখ্যা বেশি। নেফাকের কারণে আমরা অনেক ঈমান হারা হয়ে বসে আছি, আমরা জানি না। হাশরের ময়দানে হয়তো জানবেন আপনার এই কাজটা নেফাক ছিল, ওই নেফাকের কারণে ঈমানটা চলে গেছিল। টের পাওয়ার পরে আপনিও বলবেন আল্লাহ আমি জানতাম না এটা যে নেফাক, আমার আরেকবার দুনিয়ায় পাঠাও, আমি ভালো হয়ে আসব। সুযোগ তো আর নাই। তাই কোন কোন কাজ নেফাক এগুলো দুনিয়াতে বেঁচে থাকতে জানতে হবে। জানি না এ কথার মূল্য আল্লাহর কাছে 1 আনাও নাই, কারণ ইসলামে জানা শিখা নফল না ফরজ। তলাবুল ইলমি ফরিদা আলা কুল্লি মুসলিম। ইসলাম মূর্খের ধর্ম নয়। এখানে জানি না মূর্খ আছেন, জাহেল আছেন, সুযোগই নাই। কোরআনের প্রথম যে অর্ডার আসছিল সে অর্ডারটা ছিল ইকরা। জোরে বলেন নাকি? তো পড়া কি মূর্খের কাজ নাকি? এই জন্য আপনি মূর্খ থাকবেন কেমনে?
আল্লাহ তো প্রথম অর্ডার দিছে ফরজ। আরে পড়লে তো জানতেন, পড়েন নাই কেন? চা দোকানে বসে আড্ডা দিয়া গল্পবাজি করা সোজা। অনেকে বলে টেবিল থাপড়াইয়া চা খাইতে খাইতে জোরে জোরে আওয়াজ করে বলে হুজুররা জানে বেশি, হুজুরদের হিসাবও বেশি, আমরা জানিও কম। আমরা কি মজা! হাসরের দিন আল্লাহরে বলে দেবে আমি জানি না, আর আল্লাহ বলবে জান্নাতে ঢুকে যাও, এত সোজা। আল্লাহ বলবে বিয়ে করতে জানছো, ছেলে মেয়ের বাবা হইতে জানছো, লাখ লাখ টাকা কামাই করে জায়গা জমিন কিনতে জানছো, গাদা গাদা ইংরেজি বই পড়া ব্যারিস্টার, উকিল, মুক্তার, ডাক্তার, ইঞ্জিনিয়ার হইতে জানছো। ও মিয়া সব জানলা, শুধু কোন কামে ঈমান যায় আসলটাই জানলা না। আমার বন্ধু, আমরা আয়াতে কারিমা থেকে পড়েছি, যা পড়লাম বাশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা মুনাফিক আপনি তাদেরকে জাহান্নামের কঠিন শাস্তির খবর দেন। যারা মুনাফিক তারা জাহান্নামী হবে, এবং আল্লাহ তাআলা জাহান্নামটা মুনাফিকদেরকে দিয়ে উদ্বোধন করবে। জাহান্নামে সর্বপ্রথম ফেলবেন মুনাফিককে। একটা গর্ত করে যদি আপনি 100টা ইট ফেলেন, সবার নিচে থাকবে সেই ইটটা যেটা সবার আগে ফেলেছেন। ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফারা নারা জাহান্নাম। আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহ তাআলা মুনাফিক নারী, মুনাফিক পুরুষ এবং কাফেরদেরকে জাহান্নামে ফেলবে। আয়াতটা শুরু করছেন মুনাফিককে দিয়ে। ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। আল্লাহ জাহান্নামে ফেলে দেবেন মুনাফিকদেরকে এবং কাফেরদেরকে। এই আয়াত শুরু করছেন মুনাফিককে দিয়া। ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিন, শুরু থেকে ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফার, শুরু থেকে মুনাফিকের উপর আল্লাহ এত নারাজ, এত রাগ করে আছেন, এমন রাগ আর কারো সাথে করে নাই। এর কারণ হলো কাফেররা হলো বাহিরের শত্রু, মুনাফিক হলো ঘরের শত্রু। যারা কাফের, মুশরিক, নাস্তিক, তারা ইসলামের ক্ষতি করে, দুশ্মনী করে বাহির থেকে। আর এটাই স্বাভাবিক। আপনার যদি কেউ দুশ্মনী করে, আপনার বাজার, আপনার এখান থেকে 1 মাইল দূরে, 2 মাইল দূরে পাশের বাড়ির লোক দুশ্মনী করে, আপনার বাড়ি থেকে 50 গজ দূরে, আপনি যদি রাতের বেলায় দরজা বন্ধ করে জানালা লাগাইয়া আপনি ঘুমায়া পড়েন, নিশ্চিন্তে ঘুমান, টেনশন নাই, শত্রু বাহিরে। কিন্তু নিজের ঘরের বউটা যদি আপনার শত্রু হয়, যদি আপনার নিজের ছেলেটা শত্রু হয়, তাহলে তো ঘরের মাঝেও নিরাপদে ঘুমানোর সুযোগ নাই। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কেউ মুনাফিক হয় না। মুনাফিক হয় এমন কিছু কালেমাওয়ালা মানুষ, যাদের মুখে কালেমা আছে, মাথায় টুপি আছে, দাড়ি আছে, তারা মাঝে মাঝে নামাজও পড়ে, রোজাও রাখে, কিন্তু তারা আল্লাহর অস্তিত্ব, আল্লাহর একত্ব, রাসূলুল্লাহর নেতৃত্ব একচ্ছত্রভাবে, একবারে শক্তভাবে মানার জন্য কলবকে প্রস্তুত করতে পারে নাই। বরং তারাই ঝামেলা পাকায়া দেয়। তাদের কারণে ইসলাম আগাতে পারে না। 90% মুসলমানের দেশ। এই দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে যদি ইসলামের বিরোধিতা করে, তারা 10%। আমরা কালেমাওয়ালা আছি 90%। ওই 10% বিরোধিতায় কিচ্ছু আসে যায় না। এখন এই দেশে যে ইসলাম পাওয়া যায় না, সংসদে, গণভবনে, বঙ্গভবনে, সচিবালয়ে, আদালতে, জজ কোর্টে, শিক্ষানীতিতে, অর্থনীতিতে, রাজনীতিতে, সমাজনীতিতে ইসলাম ত্রাহি ত্রাহি করছে, কোথাও ইসলাম নাই। এজন্য হিন্দু, বৌদ্ধ দায়ী না 90% মুসলমান দায়ী? ও ভাইয়েরা, আমরা রাজনীতি করব, আমাদের মতো দল থাকবে 2টা, 5টা, 10টা। গণতান্ত্রিক দেশে এটাই নিয়ম। কিন্তু আমরা সব দল মুসলমানেরা যদি কোরআনের আইনের ব্যাপারে একমত হয়ে যেতাম, দল যেটাই ক্ষমতা আসুক, যারা এই দেশ চালাক, যেই চালাবে আল্লাহর কোরআনের আইনে চালাতে হবে। তাহলে দল চেঞ্জ হতো, কিন্তু আইন আর চেঞ্জ হতো না।
আপনাদের কিশোরগঞ্জে 50 বছর 100 বছর পুরান মসজিদ এমন কি নাই? 100 বছর পুরানো মসজিদ যদি থাকে, বলুন তো 100 বছর পুরানো মসজিদে ইমাম কি 100 বছরে একজনই ছিল? একজনই ছিল। কিন্তু মাগরিবের নামাজ কি চেঞ্জ হয়েছে? ইমাম চেঞ্জ হয়েছে 5 বছর পরে, 10 বছর পরে, 20 বছর পরে। 100 বছরে 10 জন 15 জন ইমাম নামাজ পড়াইছে, কিন্তু মাগরিবের ফরজ কেউ 4 রাকাত পড়ায় নাই। ইমাম চেঞ্জ হয়, নেতা চেঞ্জ হয়, কিন্তু নীতি চেঞ্জ হবে না। এখন আমরা মুসলমানেরা যদি একমত হয়ে যেতাম, আল্লাহর কোরআন সংসদে ঢুকে যেত, তাহলে শিক্ষা ব্যবস্থায় কোরআন প্রচলিত হতো, ঘরে ঘরে কোরআনের আলেম তৈরি হয়ে যেত। অথচ আপনারা আজকের মাহফিলে যারা আছেন, এখানে মাঠের মাঝে বিএ পাস, এমএ পাস লোক নাই? মেট্রিক পাস, আইএ পাস নাই? কিন্তু তায়াম্মুমের 3 ফরজ সবাই পারে, আরকান আহকাম 13 ফরজ সবাই পারে, নামাজের 14টা ওয়াজিব সবাই পারে, গোসলের ফরজগুলা পারে। অথচ এমএ পাস, বিএ পাস, আইএ পাস। আপনি গোসলের ফরজ যদি না জানেন, তাহলে তো আপনি আজীবন অপবিত্র থাকলেন। নামাজের 13টা ফরজ যদি আপনি না জানেন, কপালে কালো দাগ ফালাইছেন নামাজ পড়তে পড়তে, নামাজ হইল কেমনে? ফরজ তো বোঝেন না, কোন দিন কোনটা বাদ পড়ে গেছে জানি নিত না। বয়স আপনার 60 বছর, 70 বছর, যে সূরা ফাতিহা দিয়া 70 বছর নামাজ পড়ছেন, ওই সূরা ফাতিহাটাও বিশুদ্ধ পারে না, এমন লোক আছে না নাই? কারণ শিক্ষা ব্যবস্থাটাই এমন, এখানে অঙ্ক শিখায়, ইংরেজি শিখায়, বাংলা শিখায়, ভূগোল শিখায়। 5 পাস করেছে, ইংরেজি পড়তে পারে না। 5-6 পাস করেছে, অঙ্ক করতে জানে না। 5-6 পাস করেছে, বাংলা রিডিং পড়তে জানে না। এমন লোক বাংলাদেশে পাওয়া যায় না। কিন্তু এমএ পাস, বিএ পাস ডাক্তার আছে, আল্লাহর কোরআনটা দেখে দেখে পড়তে পারে না, কারণ সিলেবাসে কোরআন নাই। এই কোরআনটাকে জায়গা মতো নেওয়ার জন্য আপনাকে কিছু চিন্তার আইডিওলজি লালন করা লাগবে। যদি আপনি অন্তরকে সেভাবে রাজি করতে না পারেন, তাহলে বুঝতে হবে আপনার অন্তরের ভিতরে নেফাক আছে। এখন মুনাফিকের কিছু আলামত আমি এই বইতে সংগ্রহ করেছি, আমাদের মসজিদের ইমাম সাহেব হুজুরদের থেকে, মাহফিলের বক্তাদের থেকে আমরা বারবার শুনেছি মুনাফিকের আলামত 3টা, মুনাফিকের আলামত 4টা। যখন কথা বলবে মিথ্যা বলবে, ওয়াদা করলে ভঙ্গ করবে, আমানত রাখতে খেয়ানত করবে, ঝগড়া করলে গালিগালাজ করবে। এই হাদিস সহিহ। কিন্তু মুনাফিকের আলামত 3 এবং 4টা নয়। আমি কোরআন হাদিস ঘেটে দেখলাম, এই বই লেখার সময় মুনাফিকের আলামত পেয়েছি আমি 28টা। ও প্রিয় ভাইয়েরা, যদি আপনার অন্তরে নেফাক ঢুকে যায়, অন্তরে মুনাফিকি থাকে, কুফর, নিফাক এবং ঈমান এক কলবে একত্রিত হয় না। এগুলো বিপরীত জিনিস। আগুন এবং পানি একসাথে থাকে না। কুফর এবং নেফাক, শিরিক, ঈমান এক অন্তরে একসাথে থাকে না। ঢুকেছে নেফাক, চলে গেছে ঈমান, ঢুকেছে কুফর, চলে গেছে ঈমান, ঢুকেছে শিরিক, চলে গেছে ঈমান, ঢুকেছে নাস্তিকতা, চলে গেছে ঈমান। এজন্য প্রিয় নবী বলছেন, ইয়াতি আলান নাসি জামান, এমন একটা জামান আসবে, ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহিম মুমিন, লোকজন মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে, কিন্তু অন্তরে একটারও ঈমান থাকবে না। এর ঈমান তো চলে গেছে, জানেই নাই। قال النبي صلى الله عليه وسلم تكون بين الساعات فتن كقطع الليل المظلم يصبح فيها الرجل مؤمنا فيمسي كافرا يمسي مؤمنا يصبح كافرا يبيع أقوام دينهم بعرض من الدنيا। প্রিয় নবী বলতেছে, একটা জামানা আসবে কিয়ামতের আগে, চারদিক থেকে ফিতনা একটার পর একটা ধেয়ে আসবে, আর মানুষগুলো ঈমান হারাতে থাকবে। অন্ধকার রাতের মতো ফিতনা আসবে, সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হবে।
মানুষ গড়ে ইমান হারাবে। 28টি কারণে নেফাক হয়, এই কারণগুলোতে আপনার ইমান চলে যাবে। নেফাক হলো এক ক্ষমাহীন অপরাধ, এমন এক অপরাধ যেটার জন্য রাসূল মুহাম্মদ নিজে দোয়া করেছেন, কিন্তু মুনাফিকের জন্য আল্লাহ রাসূলের দোয়াও কবুল করেন নাই। আব্দুল্লাহ ইবনে উবাই যখন মারা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার জানাজার নামাজের ইমামতি করছে। জানাজার নামাজের 3 নাম্বার তাকবীর দেওয়ার পরে একটা দোয়া আছে না? কি দোয়া? আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, আল্লাহ ক্ষমা করে দাও আমাদের জীবিতদেরকে, ক্ষমা করে দাও আমাদের মৃতকে। লাশটা সামনে রাইখা রাসূল দোয়া করেছে, কিন্তু লাশ দাফনের পরে আল্লাহ আয়াত নাজিল করছে, লাভ নাই। ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহ। ও রাসূল, এ জাতীয় মুনাফিকের কবরে আর আসবেন না, তার জন্য জানাজার নামাজ ইমামতি আর করবেন না। লাভ নাই, লাভ নাই, আপনার দোয়া আমি কবুল করব না, কারণ তাদের অন্তরে ঈমানটাই নেই। ও ভাই, আপনার কবরে আমি যাব না, আমার কবরে আপনি যাবেন না। জান্নাত পেতে হলে আওয়াজ দিয়া বলুন তো, ঈমানটা দরকার আছে না নাই? তো নেফাক থাকলে ঈমান থাকবে কেমনে? নেফাক 1 নাম্বার আলামত, যারা মুনাফিক হয় তাদের অন্তরে সমস্যা হয়। ফি কুলুবিহিম মারাদ, মুনাফিকদের প্রথম সমস্যা এটা হলো অন্তরে, অর্থাৎ ইসলামের সব বিধান একসাথে মেনে নেয়ার মতো অন্তরের সক্ষমতা নেই। আপনার অন্তরে চিকিৎসা করেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কিছু বান্দা আছে, আল্লাহর কোরআন রাসূলের হাদিসের কথা বলার সাথে সাথে অন্তর খুলে দেয়, গ্রহণ করে। কোরআনের কোনো কথা যদি তার দলের বিরুদ্ধে যায়, সে বলে আমি এটাও নিলাম। তার গোষ্ঠীর বিরুদ্ধে যায়, সে বলে আমি এটাও নিলাম। তার বাবা মায়ের বিরুদ্ধে যায়, সে বলে আমি এটাও নিলাম। কোরআনের কথা যার বিরুদ্ধে যাক, আমার কিছু আসে যায় না, আমি আল্লাহর কোরআনের কাছে মাথা পেতে দিয়েছি। আর কিছু লোক আছে, তার আগে হিসাব কইরা দেখে মানলে লাভ না লস। যদি দেখে মানলে অসুবিধা নাই, তাহলে কই মানলাম। আর যদি দেখে কোরআন হাদিসের এই কথাটা মানতে গেলে দুনিয়ায় কিছু লস আছে, তখন তারা মাথা ঘুরাইয়া নেয়। তাদের অন্তরটা সমস্যাপূর্ণ, তারা ইবাদতে মজা পায় না। কার অন্তরে সমস্যা আছে আপনি নিজে নিজে বুঝবেন। মসজিদে যাওয়ার পরে, নামাজে দাঁড়ানোর পরে, নামাজে আপনি দাঁড়ালেন, লম্বা কেরাত হুজুর পড়তেছে আর আপনার কাছে মজা লাগতেছে। লম্বা সেজদা হুজুর দিছে, আপনার কাছে মজা লাগতেছে। হুজুর জুমার দিন ওয়াজ করতেছে, আজকে 5 মিনিট বেশি ওয়াজ হয়েছে, আপনার কাছে কোনো বিরক্ত লাগে নাই, ওয়াজ শুনতে ভালোই লাগে। তাহলে বুঝবেন আপনার অন্তরটা এখনো ঠিক আছে, অসুস্থ হয় নাই। একসাথে খাইতে বসছে 4-5 জন, তরকারি ভালো রান্না হয়েছে, প্রশংসা চলছে। একজন আরেকজন রে আরে বেড়া আরেক টুকরা ল, কি দারুণ তরকারি হয়েছে। 3-4 জন 5 জন সবাই প্রশংসা করে, আরেকজন চুপ করে আছে। কেউ ভালো খায়ও না, প্রশংসাও করে না। তারা তার দিকে তাকাইয়া কয়, ভাইজান আপনি এরকম কিছু কোনো না, খানো না, ঘটনা কি? তো ভাই আপনারা কোন অনেক স্বাদ, আমার তো তিতা তিতা লাগতেছে। বাকি 4 জন কয় কি, উনি কয় কি? একজন একটু আগাইয়া কপালের মাঝে হাত দিয়া কবে, আপনার তো জ্বর উঠছে। জ্বর উঠার কারণে স্বাদ নষ্ট হয়ে গেছে। দোষ কি তরকারি না জ্বরের? তরকারিতে সমস্যা নাই, সমস্যা তার জিহ্বায়, স্বাদ নষ্ট জ্বরের কারণে। মসজিদে যাইয়া লম্বা কেরাতে মুসলমান মজা পায়, লম্বা সেজদায় মজা পায়, হুজুরের লম্বা আলোচনায় মজা পায়। কিন্তু একদল লোক আছে, তারা গরিব দিকে একবার তাকায়, হুজুরের দিকে একবার তাকায়। লম্বা আলোচনা মজা লাগে না, হুজুর লম্বা সেজদা দিলে কাশ দিয়া হুজুরে মিস কল দেয়। এর মানে হুজুর আমার তো শেষ, আপনি কতদূর গেছেন? তারা মসজিদ খোঁজে। রমজান মাস আসলে কোন মসজিদে 18 মিনিটে 20 রাকাত তারাবি হয়?
যেই মসজিদে কেরাত ছোট মসজিদে ভিড় জমে যায়, আর যেখানে লম্বা কেরাত মুসল্লি কমে যায়, যেই কয়জন আছে বুঝতে হবে তাদের অন্তর ঠিক আছে, আর যারা ইবাদতে মজা পায় না তাদের অন্তরে সমস্যা তৈরি হয়ে গেছে। এই রোগের সমাধান হলো বেশি বেশি কোরআন অধ্যয়ন করো, বেশি বেশি ইস্তিগফার করো, বেশি বেশি তাওবা করো, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করো, আল্লাহ আমার অন্তর ভালো করে দাও। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকির বাড়ায়া দাও, অন্তরের সমস্যা সমাধান হয়ে যাবে। মুনাফিকের 2 নাম্বার আলামত হলো দ্বিমুখী নীতি। তারা মসজিদেও যায়, মন্দিরেও যায়, মাহফিলও যায়, সিনেমা হলেও যায়, মাহফিলও আছে, আবার আইয়ুব বাচ্চুর কনসার্টেও আছে। আমার বন্ধু মাহফিলে 2 লাখ টাকা দিয়ে জিন্দাবাদ নেয়, আবার দেখা যায় গানের মজলিসও 3 লাখ টাকা দিয়ে দেয়। এমন নেতা আছে না? 2 দিক ম্যানেজ করে। ইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইদা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম। কোরআনে আল্লাহ বলে তারা দ্বিমুখী হবে, মুমিনদের কাছে যায়া কয় তোমাদের সাথে আমরা আছি। মাহফিলে আবুল কালাম আজাদ বাশাররে আনছেন, আরো বড় হুজুর কি নাই? তারেক মনোয়ারকে আনেন না কেন? কয় টাকা একটু বেশি লাগে, কয় আমি দিমু, আরো বড় হুজুর আনবেন। আপনারা তো বলছেন বাবারে ইসলামের জন্য কত দরদ। নেতা 2 লাখ দিয়ে চলে গেছে, 7 দিন পরে মমতাজ বেগম আইছে, ওখানেও তিনি হাজির হয়ে গেছে। ওখানে যাইয়াও কয় মমতাজের আনছেন, রুনা লায়লা কই? ও বাজেট তো বেশি, আমি আসি না, আমি দিমু। উনি 2 জায়গায় দেয়, একমুখী না দ্বিমুখী? লা ইলাহা উলা ওয়া লা ইলাহা উলা মুযাবযাবিনা বাইনা যালিক। আল্লাহ কোরআনে বলে তারা বুঝে উঠতে পারে না কোনটা ঠিক, এদিকেও আছে সেদিকেও আছে। তা আপনারা যারা শ্রোতা আছেন নিফাক করবেন না। যেই পায়ে হেঁটে মাহফিলে এসেছেন, এই পায়ে হেঁটে কখনো আর সিনেমা হলে যাওয়া যাবে না। যে পকেট থেকে মাহফিলে চাঁদা দিয়েছেন, ওই মাহফিল ওই পকেট থেকে গানে আর চাঁদা দেয়া যাবে না। যেই নেতা মাহফিলে দায়িত্বশীল হয়েছে, সভাপতি সেক্রেটারি অতিথি হয়েছে, ওই নেতা কোনোদিন গানে আর অতিথি হতে পারে না। হলে প্রমাণ হবে সেই পকেট মুনাফেক, সেই শ্রোতা মুনাফেক, সেই নেতা মুনাফেক। এই জন্য একমুখী হয়ে যাবেন। মুনাফেকের 3 নাম্বার আলামত হলো মুনাফেক আল্লাহর আইনের কথা শুনলে তার মজা লাগে না। আল্লাহ তাআলা বলছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইক ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। ও নবী, আপনি কি লক্ষ্য করেন নাই কিছু মানুষ আছে, যে মানুষগুলো বলে আমরা কিতাব মানি, কোরআন মানি, আগের কিতাবের উপর ঈমান এনেছি, কিন্তু ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত। তারা আমরা কোরআন মানি, কিন্তু যখন বিচার ফয়সালা হয় তখন তারা সমাধানের জন্য কোরআনের কাছে আর হাদিসের কাছে যায় না, তখন তাগুতের কাছে যায়। তাগুত মানে হলো যারা আল্লাহ বিরোধী আইন বানায়। ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ইলার রাসূল, যখন বলা হয় আসো আল্লাহর নাজিলকৃত কিতাবের কাছে, আসো রাসূলের কাছে, লিয়াহকুমা বাইনাহুম। অন্য আয়াতে আল্লাহ বলেন কোরআন দিয়ে বিচার হবে, ফয়সালা হবে। একজন মুসলমানের কাছে কোরআন থাকতে আর কোনো সংবিধানের প্রয়োজন হয় না। কোরআনের কাছে আসো, দূরে আসো। রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আল্লাহ স্পষ্ট করে বলে দিলেন, আপনি দেখবেন যারা মুনাফিক তারা আস্তে করে পাশ কেটে চলে যাবে। তারা বলবে তো ঝামেলায় আমি নেই। ইমাম সাহেব আসছে নতুন মসজিদে, জুমার দিন ইমাম সাহেব জুমার আলোচনার সময় তিনি বলছেন, ভাইয়েরা আমারে নতুন আনছেন আপনারা, আমার ব্যাপারেও আপনাদের একটু আইডিয়া থাকা উচিত। আমি এমন এক ব্যক্তি, তামাম পৃথিবীতে যত মানুষ আছে এই মানুষগুলো 4 ভাগে বিভক্ত হয়ে গেছে।
ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক। কয় ভাগে? তার মাঝে 3 ভাগ হলো জাহান্নামী, 1 ভাগ হলো জান্নাতি। জাহান্নামী যারা, তাদের 3 ভাগের মাঝে প্রথম ভাগ হলো কাফের। কাফের আর মুশরিক একই কথা, শাব্দিক পার্থক্য আছে, পারিভাষিক কোনো পার্থক্য নাই। যে লোকটা কাফের, সে লোকটা আল্লাহকে অস্বীকার করে কাফের হয় নাই। আল্লাহকে অস্বীকারী বলা হয় মুলহিদ, ইংরেজিতে বলে এথেইজম। অস্বীকারীকে বলে এথেইস্ট, বাংলায় বলে নাস্তিক। আর কাফের মানে অস্বীকারী, নাস্তিক নয়। কি অস্বীকার করেছে? আল্লাহর একত্ববাদ। আল্লাহ আছে স্বীকার করে, কিন্তু আল্লাহ একজন এটা স্বীকার করে না। যারা মক্কায় কাফের ছিল, আল্লাহ যে আছেন এটা তারা জানতো। কোরআনে আল্লাহ তাআলা বলছেন, লা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্নাল্লাহ। হে নবী, যদি আপনি মক্কার কাফেরদেরকে প্রশ্ন করেন আকাশ এবং জমিন কে বানিয়েছে, তারা জবাবে অবশ্যই বলবে আকাশ জমিন বানাইছে আল্লাহ। এটা তারা জানে, কিন্তু জানার পরেও তারা মূর্তি পূজা করে। লাত, মানাত, উজ্জা, হুবল, ইয়াসাব, নায়েলা ওদের কাছে মাথা নত করে। আল্লাহ একজন এটা তারা মানতে রাজি না। তারা আল্লাহর সাথে আরো অন্যদেরকেও শামিল করে। তারা বহুত্ববাদী। এক আল্লাহকে যারা মানে না, আল্লাহর একত্ববাদ অস্বীকার করে, তাই তাদেরকে বলা হলো কাফের। আবার এই একত্ববাদ অস্বীকারী কাফের গুলো মূর্তি পূজা করে, তাই তাদেরকে বলা হয় আবার মুশরিক। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। হে নবী, আপনি বলুন, ও কাফেরেরা, তোমরা যে মূর্তি পূজা করো, আমি সে মূর্তির পূজা করি না। তো যারা মূর্তি পূজক, তাদেরকে আমরা স্বাভাবিকত মুশরিক মনে করি, কিন্তু আল্লাহ এখানে ডাক দিলেন কাফিরুন বলে, তাহলে বোঝা যায় মুশরিক যে কাফেরও সে। পারিভাষিক পার্থক্য নাই। কোরআন মাজিদের আরেক আয়াতে আল্লাহ বলছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাস ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারামা বা'দা আমিহিম হাযা। মুশরিকরা নাফাক। মক্কা বিজয়ের পর আল্লাহ এই আয়াত নাজিল করে বললেন, এই বছরের পর থেকে তারা মসজিদে হারামের সীমানায় আর ঢুকতে পারবে না। ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকরা নাজাস, তাই তারা মসজিদে হারামের সীমায় আর আসবে না। এবার বলুন তো, মসজিদে হারামের সীমানায় শুধু মুশরিকের প্রবেশ নিষিদ্ধ নাকি কাফেরের প্রবেশও নিষিদ্ধ? তাহলে বোঝা গেল মুশরিক শব্দের ভিতরে কাফেররাও আছে। জাহান্নামী মানুষ 3 ভাগ, তার মাঝে প্রথম ভাগের নাম হলো কাফের। কাফেরের ভিতরে মুশরিকও আছে। দ্বিতীয় ভাগ জাহান্নামী হলো মুলহিদ, যারা আল্লাহর অস্তিত্বটাকে স্বীকার করে না। আল্লাহ নাই, সৃষ্টিকর্তা বলতে কেউ নাই, এমন কথা বলার মতো কিছু হতভাগা আছে না নাই? তসলিমা নাসরিনের নাম শুনেছেন? আহমদ শরীফ, দাউদ হায়দার, সালমান রুশদি, শাহরিয়ার কবির, কয় না আর কি, মুরগি কবির, ওই দলের লোকেই। ডাইরেক্ট কইলে তসলিমার মতো দেশ ছাড়া হওয়া লাগবে, এজন্য ঘুরে গাড়াইয়া কয়, কিন্তু দল একটাই। আল্লাহ তাআলাকে স্বীকারই করে না।
তাদের আকীদা হলো আনসিন ইজ নাথিং, যা দেখি না তা মানি না। তাই তারা বলে আল্লাহরে দেখা যায় না, পাওয়া যায় না, খুঁজে অনেক খুঁজেছে তারা, খুঁজা নাকি পায় না। তাই তারা সর্বশেষ ঘোষণা দেয় দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে, আল্লাহ বলতে কেউ নাই। নাউযুবিল্লাহ। এটা হলো নাস্তিক্যবাদ। যারা নাস্তিক তারা জাহান্নামী, যারা মুশরিক কাফের তারাও কি জাহান্নামী। আজকের মাহফিলে সম্মানিত মেহমান আমাদের নুরু ভাই আসছে। নুরু ভাই আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আসেন। এই মাহফিলে আমি অনেকবার এসেছি, আজবার সহ মনে 4বার হয়ে গেল কিনা মুসলিউদ্দিন ভাই? 3বার। আমার অন্য অন্য মাহফিলও বয়স হইতেছে, আল্লাহ কতদিন রাখে জানি না। আল্লাহ হেদায়াতের সাথে সুস্থ করুক, বলেন আমিন। ও 4বার। আমার ভাইয়েরা কি বললাম, দুনিয়ার মানুষগুলো কয় ভাগে বিভক্ত? ওয়াজ বাড়িতে নিয়েন, আবার আমার সাথে বলুন তো, দুনিয়ার মানুষগুলো কয় ভাগে বিভক্ত? জান্নাতি কয় ভাগ, জাহান্নামী কয় ভাগ? আলোচনা শুনবেন এবং নিজেকে তালাশ করবেন আপনি কোন ভাগে আছেন। হাদিস হলো কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। দুনিয়াতে সবচেয়ে চালাক মানুষ, সচেতন মানুষ হলো সেই লোকটা, যেই লোকটা আত্মসমালোচনা করতে জানে, নিজের দোষ নিজে খুঁজতে জানে। নিজের দোষ যদি নিজের কাছে ধরা পড়ে তাহলে সংশোধনের জন্য মানসিকতা তৈরি হয়, ওই লোকটা তাওবার সুযোগও পেয়ে যেতে পারে। জাহান্নামীদের ভিতরে যদি আপনার নাম ঢুকে যায় আর আপনি আজকে আলোচনা শুনে বুঝতে পারেন সেই ছেড়ে লক্ষণ তো ভালো নাম, আমিও তো খারাপ মানুষের ভিতরে ঢুকে গেছি, বেঁচে যেহেতু আছেন এখনো তাওবার সুযোগ আছে না নাই? তাওবা যদি করতে পারেন এটাই তো আপনার সৌভাগ্য। 3 ভাগ মানুষ জাহান্নামী, প্রথম ভাগ কাফের মুশরিক। এখন আমাদের দেশে কাফের মুশরিক আছে কিনা? অভাব নাই, কাফের মুশরিকের অভাব নাই। শুধু হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা মুশরিক নয়, শুধু কাদিয়ানীরা কাফের নয়। মসজিদে গিয়ে আল্লাহরে সেজদা দেয়, মাজারে যাইয়া পীরের পায়ে সেজদা দেয়, এমন কিছু নামাজি আছে না নাই? মূর্তির পায়ে সেজদা দিয়া হিন্দু যদি মুশরিক হয়, পীরের পায়ে সেজদা দিয়া ওই আব্দুল্লাহর ছেলে আব্দুল জব্বার হে কি মুমিন থাকলো? নাম দিয়া বুঝি কাম হয়? আমার বন্ধু, দুনিয়ার সবচেয়ে খারাপ মানুষ যেই লোক জাহান্নামে সবার নিচে থাকবে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। ফেরাউন নমরুদের চেয়েও খারাপ। এটা হলো 3 নাম্বার গ্রুপ, যেটার নাম মুনাফিক। প্রথম গ্রুপ মুশরিক কাফের, জাহান্নামী। দ্বিতীয় গ্রুপ মুলহিদ নাস্তিক, জাহান্নামী। 3 নাম্বার গ্রুপ মুনাফিক, জাহান্নামী। ওই মুনাফিকরা থাকবে জাহান্নামীদের মাঝে সবার নিচে। আর তাদের সবার লিডার যে, তার নাম ছিল আব্দুল্লাহ। নাম দিয়া কোনো কাম নাই। আব্দুল্লাহ ইবনে উবাই। আব্দুল্লাহ ইবনে উবাই তার বাবার নাম, কেউ বলেছে তার মায়ের নাম। তাহলে আব্দুল্লাহ ইবনে উবাই নাম ছিল আব্দুল্লাহ, কিন্তু সে মুনাফিক। কাফেরদের মাঝে এই 3 গ্রুপই আল্টিমেট কাফের, সবগুলো জাহান্নামী। সবগুলোর মাঝে আব্দুল্লাহ ইবনে উবাই এবং তার অনুসারীরা থাকবে সবার নিচে। নাম আব্দুল্লাহ, কিন্তু কপালে জান্নাত নাই। আমাদের দেশে শিরককারী আছে, কুফরকারী আছে, মুশরিক আছে, কাফের আছে, মুলহিদ আছে, মুনাফিক আছে।
এই তিন গ্রুপে জাহান্নামী পৃথিবীর মানুষগুলো, এই তিন গ্রুপের ভিতরেই বেশি। এই তিন গ্রুপকে আমরা এক কথায় বলি কাফের, আর বাহিরে আছে যারা তাদেরকে আমরা বলি মুমিন। কাফেরের সংখ্যা 650 কোটির বেশি, মুমিনের সংখ্যা 150 কোটি। পৃথিবীতে মানুষ আছে 800 কোটি, 650 কোটি জাহান্নামী। এই 150 কোটির ভিতরেও তসলিমা নাসরিন পড়ে গেছে, সালমান রুশদির নাম পড়ে গেছে। এই 150 কোটি মুমিন তারাও সবাই জান্নাতি নয়, তারা হবে আবার 73 দল। রাসূলুল্লাহ বলছেন তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান, আমার উম্মত গুলো যারা মুসলমান দাবি করবে তারা আবার 73 দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নারি ইল্লা ওয়াহিদান, ওই 73 দলের মাঝে এক দল বাদ দিয়া বাকি 72 দল জাহান্নামী। ওখানে আছে 650 কোটি, আবার এখানে 150 কোটির মাঝে 73 দল, 72 দল জাহান্নামী। তাহলে আপনারা বলুন তো, জান্নাতি বেশি না জাহান্নামী বেশি? কত বেশি? অনেক। জান্নাতি খুব কম। এখন জান্নাতি যতই কম হোক, ওই জান্নাতীদের কাতারে নিজের নামটা ঢুকানো দরকার আছে না নাই? যদি জান্নাতের গাড়িতে উঠতে না পারেন তাহলে আপনি বড় হতভাগা। জান্নাতীদের দলে নিজেকে ঢুকাতেই হবে। যেই লোক জান্নাত মিস করেছে সে সব মিস করেছে, সে কিচ্ছু পায় না। ও বন্ধু, যদি দেশের নাগরিকত্ব ক্যান্সেল হয়ে যায় তাহলে দেশে জায়গা জমিন কিনতে পারবেন? কথা বলতে হবে, হ্যাঁ না একটা কইলে। দেশে নাগরিকত্ব যদি না থাকে জায়গা জমিন কিনতে পারবেন? এই দেশে আপনি বৈধ কোন বিষয়ে বৈধ অধিকার দাবি করতে পারবেন? নাগরিকত্ব নাই, ভোট দিতে পারবেন? পাসপোর্ট করতে পারবেন? কোনটা পারবেন? কিছু না। নাগরিকত্ব ক্যান্সেল মানে আপনার অনেক সুযোগ সুবিধা থেকে আপনি বঞ্চিত। তারপরেও আপনি এই দেশে পাসপোর্ট ভিসা লইয়া চাকরি করতে পারবেন। বিদেশি নাগরিকরও চাকরি করে। নাগরিকত্ব ক্যান্সেল হলো বেঁচে থাকা যায়, অনেক বৈধ সুযোগ সুবিধা বাতিল হয়। কিন্তু জান্নাতের টিকিট যদি ক্যান্সেল হয়, জান্নাতের ট্রেন যদি মিস হয়, আপনার বৈধতা কিছু নাই, আপনার কোনো দাম নাই, আপনার কোনো মূল্য নাই। বরং যারা জান্নাত মিস করবে, জাহান্নামী হবে, ওই মানুষগুলো হলো সৃষ্টির মাঝে সবচেয়ে নিকৃষ্ট। ওদের মতো হতভাগা কেউ নাই। কেন হতভাগা? কারণ হলো আপনার দুনিয়া 1000 কোটি টাকা আছে, কিন্তু মরার সাথে সাথে আর 1 টাকাও নাই। আপনার বিঘা বিঘা জমিন আছে, চোখ বন্ধ হয়ে গেছে, আর কিচ্ছু নাই। আপনি এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রীর ক্ষমতাটা আপনার হাতে আছে, চোখ বন্ধ হলে ক্ষমতাটাও হাতে নাই। এবার একটু হিসাব মিলান, টাকা ছিল এখন নাই, ক্ষমতা ছিল নাই, জায়গা জমিন ছিল নাই, এখন কপালে জান্নাতটাও নাই, তাহলে আছেটা কি? আছে কি? আপনার তো কিছুই নাই, আর এর মানে আপনি জাহান্নামী। আর যে জাহান্নামী হবে সে বড় হতভাগা। আর যার খাওয়ার জন্য খাবার নাই, থাকার জন্য ঘর নাই, পরিধান করার জন্য কাপড় নাই, ফুটপাতে ঘুমায়। ঢাকা শহরে কত মানুষ রাস্তার পাশে ফুটপাতে ঘুমায়া থাকে। রাতের বেলায় দেখি মশা কামড়াইতেছে, ঘুমাইতেছে, হাত পা নাড়ে নাড়া মশা দৌড়ায় আবার ঘুমায়। এমন গরিব লোক আপনাদের এলাকাতেও আছে, রিক্সা চালাইয়া জীবন নির্বাহ করছে, পরিবার চালাচ্ছে। রিক্সাটাও নিজের নয়, ভাড়া রিক্সা চালায়। এর মানে রিক্সা কেনার মতো টাকাও তার নাই, এত গরিব। সনের ঘরে থাকে, টিন দিয়া ঘর দিতে পারে না, এত গরিব। কিন্তু সে যদি 4 নাম্বার দল জান্নাতি, ওই দলে ঢুকতে পারে, প্রকৃত মুমিন হতে পারে।
তাহলে সে বড় সৌভাগ্যবান মানুষ। কারণ দুনিয়ার জীবন 30, 40, 50 বছর, 100 বছর কেটে যাবে। যখনই তার চোখ বন্ধ হবে, আল্লাহর জান্নাতের নিয়ামত শুরু হবে। এই নিয়ামত আর কোনোদিন শেষ হবে না। এই দুনিয়াতে আমরা যারা আছি কেউ থাকবো না, সবাই চলে যাব। ঠিক আজকের এই মাহফিল আমরা যারা আছি, আজ থেকে 100 বছর আগে আমরা কেউ ছিলাম না। আজ থেকে 100 বছর পরে হতে পারে আমরা একজনও থাকবো না। চলে যেতেই হবে, থাকতে চাইলেও থাকা যাবে না। এখন এই যে চলে আমরা যাব, একটু জবাব দিন তো, কলিজা থেকে, প্রাণ থেকে বলুন তো, মরার পরে জীবন শেষ না নতুন করে শুরু? কোনো সন্দেহ আছে নাকি? ওই শুরুটা যদি জাহান্নাম দিয়া হয় তাহলে উপায় নেই। পৃথিবীর মানুষগুলো 4 ভাগে ভাগ হয়ে গেল, 3 ভাগ জাহান্নামী হবে। এখন এই দেশে মুশরিক অনেক, কাফের অনেক, নাস্তিক অনেক, মুনাফিক অনেক, তাদের ভিতরে ঢোকা যাবে না। মসজিদে গিয়ে নামাজ পড়ে এই লোকটাই আবার দরবারে গিয়ে সিজদা দেয়। মসজিদে আল্লাহর কাছে চায়, আবার মাজারেও যাইয়া চায়। মসজিদে আল্লাহর আইন মানে, আবার আদালতে আল্লাহর আইন মানতে রাজি হয় না। এই মানুষগুলো শিরকে কিভাবে লিপ্ত হয় অনেকে বোঝেই না। আমার বন্ধু, আল্লাহ শুধু ইবাদতের মালিক, আর ইবাদতের মাঝে সাজদা একটা বড় ইবাদত। ওটা আপনি যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে দেন, শিরিক হয়। তাই আমরা যেই লোকটা পীরের পায়ে সেজদা দিল, তার ব্যাপারে বলছি সে শিরিক করছে, সে মুশরিক হয়ে গেছে। শিরিক বলা হয় আল্লাহ শুধু মালিক, এমন যত বিষয় আছে, সিফাত, হুকুম, কুদরাত, জাত, সব বিষয়ে আল্লাহ একমাত্র মালিক। যে বিষয়গুলো, ওগুলোতে অন্যকে শামিল করলে শিরক হয়। তো আল্লাহ সেজদার মালিক, তাই অন্যকে সেজদা দিলে শিরিক হয়। আল্লাহ আইনের মালিক। এই জমিনে আমরা কেউ মালিক নই, আমরা গোলাম। আর গোলাম আইন বানায় না, আইন বানায় মালিকে, ঠিক কিনা? এটা নিয়মই। একটা ফ্যাক্টরি দিল, মিল ইন্ডাস্ট্রি দিল, একটা প্রতিষ্ঠান বানাইল। ওই প্রতিষ্ঠানে যারা চাকরি করতে যায় তারা বুঝি আইন বানায় না কর্তৃপক্ষ বানায়? নিয়মে তো হলো চাকর আইন মানবে, কর্তৃপক্ষ আইন বানাবে। এই যে একটা মাদ্রাসা এখানে হয়েছে, তানজিমুল আতফাল মাদ্রাসা। এই মাদ্রাসাতে শিক্ষকের বেতন কত হবে, প্রিন্সিপাল কে হবে, ভাইস প্রিন্সিপাল কে হবে, টিচার কয়জন হবে, দপ্তরি কয়জন হবে, কয় ঘন্টা ক্লাস হবে, ঈদের বোনাস দেয়া হবে কিনা, মাসিক ছুটি কয়দিন হবে, এখানে প্রতিষ্ঠানটা কিভাবে চলবে, টিচাররা নিয়োগ হবে, টিচাররা আইন বানাবে নাকি যারা মাদ্রাসা বানাইছে তারাই আইন বানাবে? এটা একবারে স্বাভাবিক নিয়ম। কর্তৃপক্ষ আইন বানাবে, মালিক পক্ষ আইন বানাবে। প্রিন্সিপাল জয়েন করবে যখন, তখন তার জয়েনিং লেটারের মাঝে কিছু শারায়েত থাকে, শর্ত দেয়া থাকে। টিচার জয়েন করবে, কিছু শর্ত থাকে। সরকার যখন কাউকে চাকরি দেয়, সেনাবাহিনী হোক, পুলিশ বাহিনী হোক, সাধারণ চাকরি হোক, সরকার কিছু শর্ত দেয়, কারণ সরকার কর্তৃপক্ষ। এখন দুনিয়াতে আমরা যারা আছি, যতজন আছি, নিজের পরিচয় আগে জানুন। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে ব্যক্তি নিজেকে চিনে, সে তার রবকেও খুঁজে পাবে, চিনতে পারবে। এখন বলুন তো, এই জমিনে আমরা কি মালিক না মালিকের গোলাম? তো যদি আপনি গোলাম হন, আপনি আইন বানাবেন কেমনে? আইন তো বানাবে মালিক। এই জন্য কোরআনের শেষ সূরা, সূরা নাসের মাঝে আল্লাহ কনক্লুশন টেনে দিছে। সূরা ফাতিহা দিয়া শুরু করছে, নাস দিয়া শেষ করছে। উপসংহারে আল্লাহ বলে দিয়েছে, কুল ইয়া আইয়ুহান নাস মালিকিন নাস ইলাহিন নাস, নাকি কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস।
দেখেন আমি মানুষের রবের কাছে আশ্রয় চাই, মানুষের ইলার কাছে আশ্রয় চাই, মানুষের মালিকের কাছে আশ্রয় চাই। এতে বোঝা গেল মানুষ একজন মালিকের অধীনে আছে। এই মালিকটাকে সূরা বাকারাতে আল্লাহ বলছে কুলিল্লাহ, বাকারা না আল ইমরান, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। হাফেজ আছেন নাকি এখানে? বাকারা না আল ইমরান? আল ইমরান, সূরা আল ইমরানে আল্লাহ বলছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। শেষ সূরাতে বলছে মালিকিন নাস, মানুষের মালিক। প্রথম সূরার মাঝেও আছে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। এই মালিক শব্দটা কোরআনে বারবার এসেছে, কারণ হলো আমরা যারা আছি আমরা যেন ভুলে নিজের মালিক মনে না করি। এখন আপনি যদি নিজেকে মালিক মনে করেন তাহলে আল্লাহর সাথে আপনি নিজেকে শরীক করলেন, সিমিলার হয়ে গেলেন, সমকক্ষ হলেন। যেমন ফেরাউন নিজেকে গোলাম মনে করছে না মালিক মনে করছে? সে তো ঘোষণাই দিয়েছে আনা রব্বুকুমুল আলা, আমি ছোট মোটো মালিক না, আমি বড় মালিক। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা ফেরাউন নমরুদের ব্যাপারে কোরআনে আলোচনা করেছে, অথচ তারা তো আমাদের যুগের লোক নয়। নমরুদ তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যুগের লোক। কোরআন নাজিল হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের তিরোধানের মৃত্যুর 2500 বছর পরে। তাহলে নমরুদের কাহিনী কোরআনে কেন আসলো? 2500 বছর আগের কাহিনী আল্লাহ কেন বলে? কোরআন কি ইতিহাসের কিতাব নাকি? আলম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিমা ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক। ও নবী, আপনি কি লক্ষ্য করে দেখেন না ইব্রাহিমের সাথে রাজত্ব লইয়া, মালিকানা লইয়া, রুবুবিয়ত লইয়া এক বেড়া ঝগড়া শুরু করছে। ইব্রাহিমের কাছে গিয়া বলে আমি হইলাম রব। ইব্রাহিম নবী বলে না, তুমি রব না, রব তো তিনি যিনি জীবন মৃত্যুর মালিক। তখন বেটা থামে নাই, দুইজন কয়েদি বের করে এনে একজনকে হত্যা করলো, আরেকজনকে ছেড়ে দিল, দিয়ে বলল দেখো ইব্রাহিম আনা উহি ওয়া উমীত, আমি মারি আমি সারি, জীবন মৃত্যুর মালিক আমি। এবার ইব্রাহিম বলল তাহলে আমার রব তো তিনি যিনি প্রতিদিন সূর্যকে পূর্ব দিকে তোলে পশ্চিম দিকে ডুবায়। যদি তুমিও রব হও, মালিক হও, তাহলে একটু সূর্যটাকে পশ্চিম দিক থেকে তুলে দেখাও। ফাবুহিতাল্লাযী কাফার, এই জালেম কাফের এবার চুপ হয়ে গেছে, কয় না পারবো না। তাহলে ফেরাউন নিজেকে মালিক মনে করেছে, নমরুদ নিজেকে মালিক মনে করেছে, তাই তারা তাদের মতো রাজত্ব চালাইছে। এখন আইনের মালিক, সেজদার মালিক আল্লাহ। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো হুকুম চলবে না। আলা লাহুল খালকু ওয়াল আমরু, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। সেজদার মালিক আল্লাহ, দুইজনকে সেজদা দিলে শিরিক হয়ে যাবে। আইনের মালিক আল্লাহ, দুইজনের আইন মানলো শিরিক হয়ে যাবে। মসজিদে যে আল্লাহর আইন মানবা, আদালতে সে আল্লাহর আইন মানবা। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন আমার মেয়ে ফাতেমা চুরি করলে আমি তার হাতটাও কেটে দেব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আবু শামা মদ পান করেছে, তিনি 80 বেত দিয়েছেন। এখন আমরা বাংলাদেশের মুসলমান মসজিদে আল্লাহর আইন মানি, আদালতে ব্রিটিশ আইন মানি। এখন ওই বেটা দুইজনের সেজদা দিয়া মুশরিক হলে তুমি দুইজনের আইন মাইনা মুমিন থাকলা কেমনে? হয়তো আপনি বুঝেন না আপনি মুশরিক। হাজার হাজার লাখ লাখ মানুষ আল্লাহর সামনে কিয়ামতের দিন হাজির হইয়া দেখবে, তার ঈমানটাই নাই, শিরিক করেছে, ঈমানটা চলে গেছে। আল্লাহ তখন তাকে বলবেন মিয়া শিরিক করে আসছো, জাহান্নামে যাও। লোকটা তখন কি বলবে? কোরআনে আল্লাহ বলছেন তখন সে বলবে ওয়াল্লাহি রাব্বিনা মা কুন্না মুশরিকিন, ও আমাদের রব তোমার কসম করে বলছে আমরা মুশরিক ছিলাম না। আল্লাহ বলবে তাহলে আমলনামায় দেখো, তুমি মসজিদে আমার আইন মানছো, সেই তুমি আদালতে আমার কোরআনের একটা আইনও আর মানো নাই। ওখানে তুমি অন্যের আইন মানছো, আবার তুমি নিজে আইন বানাইছো। আল্লাহর কোরআনের আইনের উল্টা আইন বানায় এমন লোক বাংলাদেশও আছে না নাই? ওই যে 72 আইন বানাইছে,
দেশটা স্বাধীন হলো ৭১-এ। দেশটা স্বাধীন হওয়ার পরে ১ বছর পরে নতুন করে আইন যখন বানাইছে, যারা বানাইছে, ৭১-এ কি আল্লাহর কোরআনটা ছিল না? ৭২-এ ছিল না? তো মুসলমানের জন্য কোরআনের আইন থাকতে মানুষ নতুন আইন বানানোর কোনো প্রয়োজন তো ছিল না। তারা কোরআনের কিছু আইন রাখছে, কিছু আইন বাদ দিছে, কিছু আইন নিজে বানাইছে। হাসরের ময়দান আল্লাহ বলবে, তোর অধিকার দিল কেডা? তখন ধরা খাইয়া এবার কি বলবে সেটাও কোরআনে আছে। তখন তারা বলবে, ওয়ালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন। আল্লাহ, আসলে লোভে পড়ছি, ক্ষমতা পাইছি, বুকটা একবারে শটান হয়ে গেছে, টান টান, কারোর কেয়ার করি নাই। এই জাতীয় মাহফিলে হুজুররা কত কথা কইছে, শুনেছি, এগুলো কানেও নেই নাই। এখন তো তোমার কাছে ধরা খাইয়া গেছি, তোমার কাছে অনুরোধ, দুনিয়া একটা বারের জন্য পাঠাও, এ জাতীয় কাম আর করুন না। ওয়ালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন, একটা বারের জন্য যদি পাঠাইতা তাহলে আমি ভালো মুমিন হয়ে যাব। আমার একটা বারের জন্য আবার পাঠাও, আমি আর কুফর করব না, আমি আর শিরিক করব না, নাস্তিকতা করব না, ভালো হয়ে যাব। এবার আপনাদের কাছ থেকে একটু জবাব চাই, আরেকবার পাঠানো হবে? কোনো সম্ভাবনা আছে? তাহলে রেজাল্ট কি হলো? রেজাল্ট হলো খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু। আল্লাহ তাআলা তখন বলবেন, ও ফেরেশতারা, এরতে ধর, তারে ধর, খুযুহু, তাকে ধর, অ্যারেস্ট কর, ফাগুল্লুহু, জাহান্নামের ডান্ডা বেরি পরাইয়া দে, সুম্মাল জাহিমা সাল্লুহু, এবার তাকে জাহান্নামের মাঝে ফেলে দে। নবীরা এসেছে মানুষকে জাহান্নামের ব্যাপারে সতর্ক করতে। এখন দুনিয়াতে আর কোনো নবী আসবে না, আসার কোনো সম্ভাবনাও নাই। এখন আমরা যারা নবীদের ওয়ারিস, আমাদের দায়িত্ব আপনাদেরকে জাহান্নামের ব্যাপারে সতর্ক করা। আমরা সতর্ক করছি, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। ও নবী, আপনাকে আমি সতর্ক করার জন্য, উপদেশ দেওয়ার জন্য পাঠাইছি। উপদেশ দেন, কে মানলো কে মানলো না হিসাব করার কোনো প্রয়োজন আপনার নাই। জোর জবরদস্তি করবেন না। ইন্নামা আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব। আপনাকে দায়িত্ব দিয়েছি, আপনি কথাগুলো শুধু প্রচার করেন, মানুষের কানে কানে পৌঁছায়া দেন। কে মানলো মানলো না, এই হিসাব নেয়ার জন্য আমি আল্লাহ তো আছি। আপনি কি ভাবছেন আমার প্রিয় ভাই? আপনি ভাবছেন হুজুর নামাজ রোজা তো করি, হজ যাকাত তো দেই, এরপরও বুঝি আমরা কাফের মুশরিক। আমি বলি, হ্যাঁ দোস্ত, কোরআন এমন এক কিতাবের নাম, যেই কিতাবের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যা আছে, তুমি একটা অক্ষরও বাদ দিতে পারবা না, সবটার উপরে বিশ্বাস রাখতেই হবে। তো নামাজের আয়াতগুলা মানলা, সুর ধরে হাত কাটার আয়াত মানলা না, রোজার আয়াত মানলা, ডাকাত ধরে সুদে দেয়ার আয়াত মানলা না, যাকাতের আয়াত মানলা, জেনা করলে 100 বেত লাগাতে হবে, বিবাহিত হলে পাথর মারতে হবে, এমন আইন ইসলামে আছে না নাই? তো এটা তুমি মানলা না। তুমি হজে যাওয়ার সময় ঠিকই সাদা হেরামের কাপড় পরেছো, রোজা রাখার সময় তুমি ভোর রাতে জেগে উঠে সাহারি খেয়েছো, দিনের বেলায় কেউ জোর করলো তুমি খাও নাই, তুমি কইছো আমি রোজাদার। দিনের বেলা খাইতে আল্লাহ মানা করছে, রাসূল মানা করছে। এখন সেই আল্লাহ এবং রাসূল বলে মদ পান করলে বেত লাগাতে হবে 80 বেত। তুমি রোজার আইন রাসূলেরটা মানলা, কিন্তু মদ খোরে বেত লাগানোর আইনটা মানলা না। কিছু মানলা, কিছু মানলা না, কিছু মেনে মুমিন হওয়া যায় না। আমি ঈমান বুঝানোর জন্য মাঝে মাঝে উদাহরণ দিয়ে বলি, ঈমান হলো অঙ্কের মতো। 10 লাইন লম্বা অঙ্ক, যদি এক ছাত্র 10 লাইনে 10টা ভুল করে, টিচার তাকে কত দেবে 10-এর মাঝে? কেউ 5টা ভুল করছে, তারে কত দেবে?
কেউ 9 লাইন ঠিক লিখছে, 1 লাইন ভুল করেছে, তারে কত দেবে? এখন ছাত্র যদি আর্গুমেন্ট করে যে স্যার হে তো 10টা ভুল করছে, হেরও 0 দিলেন, আমি তো মাত্র 1টা ভুল করছি, আমারও 0 দিলেন, এটা কি ঠিক হইল নি? টিচার তখন জবাব দেবে, বাবারে এটা অঙ্কের নিয়ম। ঈমান আনার ব্যাপারে নিয়ম হলো ক্বালু সামিনা ওয়া আতানা। যারা মুমিন হবে, মুমিন থাকবে, তাদের একটা থিওরি অনুসরণ করতেই হবে, সেটা হলো তারা দ্বীনের ব্যাপারে, কোরআন হাদিসের ব্যাপারে বলবে শুনলাম এবং মানলাম, শুনলাম এবং মানলাম। শুনলাম এতটুকু বললে হবে না, সাথে সাথে কি বলতে হবে? মানলাম। এখন মানতে যদি দেরি করেন তাহলে আপনি মুমিন না। আরে মানবো না এটা তো বলার সুযোগই নাই, দেরিও করতে পারবেন না। ওয়াউলিল জামঈ, হরফে আতফ বলা হয় ওয়াওকে, হরফে আতফ 10টা, ওয়াও ফা থুম্মা হাত্তা ইম্মা আম বাল্লা লাকিন, এই 10টার এক একটা এক এক অর্থে আসে। তার মাঝে ওয়াও আসে ওয়াউলিল জামঈ, ওয়াও আসে একত্র করার জন্য। যা জাইদুন ওয়া বাকরুন, বাংলা অর্থ হবে জায়েদ এবং বকর এসেছে, এখানে জায়েদও আসছে বকরও আসছে, দুইজন একসাথে আসছে, জমা করছে। এখানে জায়েদও বাদ পড়বে না, বকরও বাদ পড়বে না। তো কালু সামিনা ওয়া আতানা, মুমিনরা বলবে শুনলাম এবং মানলাম। শুনতেও হবে, মানতেও হবে, একটাও বাদ দেয়া যাবে না। এখন আপনি যদি আমারে বলেন হুজুর আমি মানবো না, তো কই নাই, তবে মানবো কিনা একটু ভাবছি, আমি বলবো এবার কোরআন থেকে শুনুন আল্লাহ কি বলেন। আল্লাহ তাআলা বলতেছেন, মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। যদি কেউ মুমিন হয়ে যায়, ঈমান আনে, কালেমা পড়ে, কালেমা পড়ার পরে আল্লাহ এবং রাসূল যা বলবে করব কি করব না এই চিন্তা করার অধিকার আর তার নাই। قال النبي صلى الله عليه وسلم المؤمن كالجمل الأنيف حيثما قيد انقاد। প্রিয় নবী একটি চমৎকার উদাহরণ দিলেন। তিনি বলেন যে মুমিন হয় সে তো ওই ওটের মতো হবে যে ওটের নাকের ভিতরে মালিক রশি ঢুকাইয়া দিছে। এখন রশি ঢুকানোর পরে ওই ওটটা স্বাধীন না পরাধীন? একটু জোরে বলেন। নিজের মন মতো চলে না মালিকের টান মতো চলে? এখন মালিক টান দিলি কি দেরি করতে পারবে? দেরি করলে নাক ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? তুমি মুমিন হয়েছো, আল্লাহ এবং রাসূল যা বলে মানতে দেরি করলো ঈমান ছিঁড়ে যাবে। এখন ঈমান ছিঁড়ে যায় কাফেরের কুফরি করার কারণে, মুশরিকের শিরিক করার কারণে, যারা নাস্তিকতার কারণে। আরেক গ্রুপ আছে, 3 গ্রুপের মাঝে তারা হলো মুনাফিক, যাদেরকে দেখতে মুসলমানের মতো মনে হয় কিন্তু তাদের কলবেও ঈমানটা নাই। আমি বাকি সময়টুকু আজকে তাদের প্রসঙ্গে বলবো, কারণ বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাস্তিক আপনার শিরিক মুশরিক যারা করছে, কুফর যারা করছে, তাদের চেয়েও বাংলাদেশে মুনাফিকের সংখ্যা বেশি। নেফাকের কারণে আমরা অনেক ঈমান হারা হয়ে বসে আছি, আমরা জানি না। হাশরের ময়দানে হয়তো জানবেন আপনার এই কাজটা নেফাক ছিল, ওই নেফাকের কারণে ঈমানটা চলে গেছিল। টের পাওয়ার পরে আপনিও বলবেন আল্লাহ আমি জানতাম না এটা যে নেফাক, আমার আরেকবার দুনিয়ায় পাঠাও, আমি ভালো হয়ে আসব। সুযোগ তো আর নাই। তাই কোন কোন কাজ নেফাক এগুলো দুনিয়াতে বেঁচে থাকতে জানতে হবে। জানি না এ কথার মূল্য আল্লাহর কাছে এক আনাও নাই, কারণ ইসলামে জানা শিখা নফল না ফরজ। তলাবুল ইলমি ফরিদা আলা কুল্লি মুসলিম। ইসলাম মূর্খের ধর্ম নয়। এখানে জানি না মূর্খ আছেন, জাহেল আছেন, সুযোগই নাই। কোরআনের প্রথম যে অর্ডার আসছিল সে অর্ডারটা ছিল ইকরা,
জুমার নামাজ, চাকরি গেছে, কিছু নিজে ছাড়ছি, কারণ আমি একটু তেরা টাইপের মানুষ। আল্লাহর ঘরের আমি ইমাম, আল্লাহর ঘর আল্লাহর আইনে চলবে, সভাপতির কথায় চলে না, সেক্রেটারির কথায় চলবে না। নামাজের সময় দিয়েছি জোহর 1:15, ঠিক 1:15তে আমি দাঁড়ায়া যাব, সভাপতি ওযু করতেছে, উনার জন্য খাড়ায় 3 মিনিট দাঁড়ায়া থাকবো, এসব চলবে না। কিছু লোক কিন্তু আছে, কিছু ইমাম আছে, সভাপতি ওযু করে, উনি খাড়ায় রয়েছে, সেক্রেটারি ওযু করে, উনি দাঁড়ায় রয়েছে। আবার বাবা মনে হয় যেন তিনি এখানে ইমাম না, চাকর হিসাবে জয়েন করেছে। এই নতুন ইমাম কয় না না চলবে না, সভাপতির আইনে মসজিদ চলবে না। মুসল্লিরা কয় এতদিন একজন ভালো হুজুর পাইছি, সেক্রেটারির আইনেও মসজিদ চলবে না, আমি ইমাম, আমার আইনেও চলবে না। ইমাম যদি মাগরিব 2 রাকাত পরে সালাম ফিরায়, মুসল্লি সালাম ফিরাবে না, লোকমা দেবে। ইমামের আইনেও মসজিদ চলবে না। ইমাম সাহেবের ওয়াজ শুনে মুসল্লিরা খুশি, ও এতদিনে একজন শক্ত হুজুর পাইছি। এবার হুজুর বলতেছে আল্লাহর আইনে শুধু মসজিদ চলবে না, আল্লাহর আইনে দেশও চলা লাগবে। ওয়াজ যখন সেদিকে শুরু করছে, মুসল্লি 2 ভাগে বিভক্ত হয়ে গেছে। সাথে সাথে এক ভাগ বলে জি, আর এক ভাগ মাথা নোয়াইয়া মনে মনে কয় হুজুর তো রাজনীতি শুরু করছে, হুজুর তো বেশি সুবিধা না। আল্লাহর কসম করে বলছি বন্ধু, আল্লাহর আইনের কথা শুনলে তোমার কাছে যদি খারাপ লাগে, রাজনীতির গন্ধ তালাশ করো, বুঝতে হবে তুমি আল্লাহর গোলাম হতে পারো নাই, তোমার কলবে সমস্যা আছে, তুমি মুনাফিক। আচ্ছা আল্লাহ কি আমার একা? যেই হুজুর ইমাম সাহেব আল্লাহর আইনের কথা বললো, আল্লাহ কি ইমামের একা? আল্লাহর আইন কায়েম হলে হুজুরের কি বেতন বেড়ে যাবে? ব্যক্তিগত লাভ আছে। তাহলে আল্লাহর আইনের কথা বললে আপনার কেন ভালো লাগবে না? যদি ভালো না লাগে, বুঝতে হবে আপনার অন্তর এখনো আল্লাহর কাছে আপনি সঁপে দিতে পারেন নাই। এখন আজকের মাহফিলে এই ওয়াজ আমি করছি, এই ওয়াজের সাথে আপনিও একমত হতে পারলেন কিনা নিজের অন্তরকে জিগান। অন্তর যদি কহে তাহলে আপনার ঈমান আছে, আর অন্তর যদি হ্যাঁ না বলে, আপনিও মুনাফিকের তালিকায় পড়ে গেছেন। মুনাফিকের 4 নাম্বার আলামত হলো, মুনাফিক জিহাদের ব্যাপারে অনীহা প্রদর্শন করবে। রাসূলের যুগে জিহাদ ছিল, রাসূল 27 যুদ্ধের সেনাপতি ছিলেন, রাসূলের সব সাহাবী মুজাহিদ ছিলেন, রাসূলের মহিলা সাহাবীরা পর্যন্ত জিহাদের মাঠে গেছে। হযরত ফাতেমা জিহাদের মাঠে গেছে, হযরত আয়েশা জিহাদের মাঠে গেছে, হযরতে সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব রাসূলের ফুফি খায়বারের যুদ্ধে শুধু যায় নাই, নিজ হাতে একজন ইহুদিকে হত্যাও করছে। কিন্তু সেই জিহাদের কথা শুনলে জঙ্গিবাদের গন্ধ পায় এমন কিছু মুসলমানের সন্তান আছে না না? অথচ জিহাদের সাথে জঙ্গিবাদের কোনো সম্পর্ক নাই। জঙ্গিবাদ হারাম, জিহাদ করা ফরজ। জিহাদ হলো নামাজ, রোজা, হজ, যাকাতের মতো একটা ইবাদতের নাম, ঠিক কি না? কোরআনে জিহাদের আয়াত আছে 500-র মতো। ওই কোরআনের একটা অক্ষর অস্বীকার করলে ঈমান যায়, আর 500 আয়াত তোমার মজা লাগে না। পাশ্চাত্য বিশ্ব আজকে মুসলমানকে জিহাদ বিমুখ করে দেওয়ার জন্য তারা জঙ্গিবাদ এবং জিহাদকে একাকার করে ফেলতে চায়। তাদের মিডিয়াগুলো জিহাদের বিরুদ্ধে কথা বলছে, এবং তারা কিছু লোককে টাকা দিয়া টুপি মাথায় দেয়া মুখে দাড়ি রাখায়া ওই বাংলা ভাই ওই আব্দুর রহমানের মতো 500 জায়গায় বোমা ফুটাইয়া তারা জিহাদ এবং জঙ্গিবাদ একাকার করার ষড়যন্ত্র করেছে। আমরা আলেমরা বলছি এবং বলে যাচ্ছি, জিহাদের সাথে জঙ্গিবাদের কোনো সম্পর্ক নাই। জিহাদ মানে শুধুমাত্র মারামারি করা নয়, জিহাদ মানে হলো অন্যায় যেখানে প্রতিরোধ সেখানে। আর এই প্রতিরোধ করতে গেলে মুখ লাগবে, কলম লাগবে, লিখা লাগবে, মিছিল লাগবে, প্রয়োজনে তলোয়ারও হাতে নেয়া লাগতে পারে। যেখানে জিহাদের আলোচনা হবে, জিহাদের কথা হবে,
আপনি আপনার বিবেকরে কলবরে জিজ্ঞাসা করবেন এই জিহাদের পক্ষে আমি আছি কিনা। যদি আপনার বিবেক বলে না না জিহাদ তো বর্তমানে লাগে না, অথবা জিহাদ তো দরকার নাই, অথবা জিহাদের মাঝে কেমন একটু জঙ্গি জঙ্গি ভাব আছে, আপনার কলব জিহাদের পক্ষে একমত হয় নাই, বুঝতে হবে আপনার অন্তর ঈমানটার নেই। قال النبي صلى الله عليه وسلم من لم يغزو ولم يحدث به نفسه فمات على شعبة من النفاق। প্রিয় নবী বলেন, যে ব্যক্তি জিহাদ করে নাই, জিহাদ করার জন্য পরিকল্পনাও নাই, সে মুনাফিকের শাখার উপরে মৃত্যুবরণ করবে। একসময় মুসলমানের এক হাতে ছিল কোরআন আর এক হাতে ছিল তলোয়ার। অন্যায় যেখানে দেখেছে মুসলমান তলোয়ারের খাপ থেকে তলোয়ার খুলে ফেলেছে। তাই মুসলমানের নারে তাকবীর ধ্বনির সামনে কাফেরদের তখ্ত তাউস সিংহাসন কেঁপে উঠেছে, অন্যায় করার সাহস করে নাই। আর আজকে মুসলমানরা জিহাদ ভুলে গেছে, তাই तमाम দুনিয়ায় মাইর খাওয়া জাতিতে পরিণত হয়েছে। ওই মায়ানমারে মুসলমান মারে জান বাঁচানোর জন্য 10 লাখের উপরে মুসলমান বাংলাদেশে চলে এসেছে, 3-4 বছর হয়ে গেল। তারা ইউএন ইউনাইটেড নেশন জাতিসংঘ ভিক্ষা দেয়, ওই ভিক্ষার খাবারের উপর নির্ভর করে আছে। ফিলিস্তিনে মুসলমান মার খায়, বসনিয়া সেসনিয়া ইরাক সোমালিয়া কাশ্মীর আলজেরিয়া ফিলিস্তিন ইয়ামান লেবানন সিরিয়া সব জায়গায় মুসলমান মার খায়, কারণ তারা অন্যায়ের প্রতিবাদ ভুলে গেছে। 65টা মুসলিম রাষ্ট্র আছে, 57টা ওআইসির সদস্য আছে, পাকিস্তানের কাছে পরমাণু অস্ত্র আছে, কাতারের কাছে কোটি কোটি টাকা আছে, তুরস্কের কাছে আধুনিক সৈন্য আছে। মুসলমান একমত হয়ে যদি মায়ানমারকে একটা ধমক দিত, মায়ানমার মুসলমানের গায়ে হাত তোলার সাহস দেখাতো না। আমার বন্ধু সময়ের স্বল্পতা, তাই তাড়াতাড়ি কথা বলছি, আসরের আজান হয়ে যাবে। মুসলমান জিহাদ ভুলে গেছে, তাই তারা মার খায়, কারণ দুনিয়াতে এটাই নিয়ম, শক্তের ভক্ত নরমের জম। যদি ধরা সাপ চিনেননি? আমরা ছোটকালে ধরা সাপের লেজ ধরে এরম করে লড়াইছি, মাছ ধরতে যাইতাম, যাই দেখি পানি শেষ, তখন কিছু সাপ আছে পানির মাঝে পড়া থাকে, ওগুলো লইয়া আমরা লেজে ধরে এমনি লড়াইছি। আর যেটা জাতি সাপ পানক সাপ, ওটারে দেখলে বাড়িতে দৌড় মাইরা ফলাইছি। শক্তের ভক্ত নরমের জম। মুসলমান তোমরা দৌড়া সাপ ছিল না, তোমরা সিংহের জাতি ছিলা, আর আজকে সিংহের মাথায় বিড়াল গুলো লাফালাফি করছে। মুনাফিকের 5 নাম্বার আলামত হলো, যারা মুনাফিক তারা কাফেরদের সাথে বন্ধুত্ব করে মজা পাবে। এই আলামত আজকে দেখা যায়, মুসলমানকে ভালোবাসে না, কাফেরের সাথে বন্ধুত্ব লাগায়। কথা আমার না, কথা। الذين يتخذون الكافرين أولياء من دون المؤمنين। আল্লাহ তাআলা কুরআন মাজিদে বলছেন তারা কাফেরদের সাথে বন্ধুত্ব করবে। সূরা নিসা আয়াত নাম্বার 138-39 বারে দিয়া পড়িয়েন। 6 নাম্বার, প্রকৃত দিনদারকে হেও চোখে দেখবে। যারা দাড়ি রাখে তাদের কাছে মেয়ে বিয়ে দেয় না, দাড়ি রাখার কারণে অফিসে চাকরি দেয় না, দাড়ি রাখার কারণে তিরস্কার করে, এমন কিছু মুসলমানের সন্তান আছে না নাই? প্রকৃত দিনদার তোমার কাছে ভালো লাগবে না, তাহলে বোঝা যাবে তোমার অন্তরে সমস্যা আছে। একজন দাড়িওয়ালা মুরব্বী রাস্তার পাশ দিয়ে হেঁটে যায়, তোমার মন চাইবে একটু মুসাফা করি। পাশের সিটে একজন টুপিওয়ালা মানুষ বসে আছে, তোমার মন চাইবে তার সাথে একটু পরিচিত হই। রাস্তা দিয়ে যাচ্ছ হেঁটে হেঁটে, বাজারে যাওয়ার পথে একজন টুপিওয়ালা দাড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা মানুষ পিছে পিছে হাঁটছে, আপনি একটু 2 কায়েক পিছনে নেমে 2 কদম পিছনে নেমে তার সাথে হ্যান্ডশেক করছেন, কথা বলতে ভালো লাগে। তখন বুঝবেন দিন দেখে, দিনদার দেখে যখন ভালো লাগে অন্তরে ঈমান আছে। কিন্তু পাশের সিটে টুপিওয়ালা বইছে, তাই নিজের শরীরটা কেমন কেমন লাগে, বুঝতে হবে কলবে সমস্যা আছে। মেয়ের বিয়ের জন্য প্রস্তাব আসছে, ঘটক সাহেব প্রস্তাব দিল। মেয়ের বাবা জিজ্ঞাসা করলো, ছেলে কি কি লেখাপড়া? কই ছেলে তো দাওরা পাস। কি পাস?
কয় দাওরা পাস। ছেলে তো টাইটেল পাস। কয় কি তুমি আমার মাইয়াটা হুজুর টুজুরের কাছে বিয়ে দেওয়ার প্রস্তাব আনছো? ধর্মিয়া যাও। আমার বন্ধু কোরআনওয়ালা হাদিসওয়ালা দেখলে তোমার মেয়ে বিয়ে দিতে মন চায় না, আত্মীয়তা করতে মন চায় না, ছেলের দাড়ি আছে দেখে ভালো লাগে না, দাড়ি দেখে বিয়ে বসে না, এমন কিছু মহিলাও আছে না নাই? তাই কিছু যুবক আছে দাড়ি রাখছে না। কিরে যুবক ভাই দাড়ি রাখো না কেন? হুজুর রাখমু কয়দিন পরে, বিয়ে শাদী করে লই তারপরে। কেন রে ভাই বিয়ে করতে সমস্যা কি দাড়ি রাখলে? না হুজুর বুঝতেন না সমস্যা, ও কত মাইয়া আছে দাড়ি দেখলে বিয়াই বলবো না। আমি বলি যুবক তুমি তাড়াতাড়ি দাড়ি রেখে দাও, তাড়াতাড়ি বিয়ের আগে দাড়ি রাখো। তোমার দাড়ি তোমাকে খারাপ মেয়ে থেকে হেফাজত করবে। দাড়ি দেখে যে মেয়ে বিয়ে বসতে চায় না, কোনো প্রকৃত মোমেনের জন্য এমন মেয়ে বিয়ে করা জায়েজ হয় না। রাসূলের সুন্নাহ মুখে দেখে যে মেয়ে তোমাকে এড়াইয়া গেছে, বিয়ে বসতে রাজি হয় না, ওই মেয়ের পেটে হাসান হুসাইন জন্ম নেবে না, এ জাতীয় মেয়ের পেটে ডিপজল জন্ম নেয়, ঐশীদের জন্ম হবে। এই জন্য দিনদারদেরকে দেখলে যদি কেমন কেমন লাগে বুঝতে হবে আপনার অন্তরে সমস্যা আছে। আমার ভাইয়ের 28টা কারণে বইটাতে লিখেছি, কুফরি হয় 56 কারণে বইতে লিখেছি। আপনার এই বইটা নতুন আসছে গত মাসে, আজকের স্টেজে ইনশাআল্লাহ আমার ড্রাইভার সাহেবের কাছে পাবেন। শিরকের উপরে লেখা একটি বই আমার আছে, 29টা শিরক লিখেছি, 38টা বেদাত নিয়ে লিখেছি একটি বই আছে, সালাতের উপরে 6টা বই আমার আছে। নেয়ার আহ্বান রেখে দাওয়াত রেখে আজকের মতো শেষ করছি। যদি কোনো মাহফিলে আবার সুযোগ হয় আরো কিছু কারণ নিফাকের বলবো ইনশাআল্লাহ। উঠবেন না প্লিজ, প্লিজ বসুন।